আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এসেও শিখি ছাদ বাগান। তো আমরা যারা ছাদ বাগানে সবসময় গাছ লাগানোর জন্য ব্যস্ত, তো আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি না। তো আজকে আমি নিয়ে নিয়েছি একটি টবের মধ্যে, ট্রের মধ্যে মাটি নিয়ে নিছি। তো মাটির মধ্যে মাটিগুলো শুকনা ছিল, যার কারণে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। আর বিশেষ করে এইখানে আমি আজকে লাগাবো ধনিয়া পাতা গাছ আর হচ্ছে কাঁচামরিচ গাছ। তো যার কারণে আমি আগে থেকে মাটিটা একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ ধনিয়া ভিজানো আছে, সেটাও দিয়ে দিব যাতে মাটিতে বসতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে ধনিয়া পাতা আর এবং বড় বড় কাঁচামরিচের গাছ। তো এখান থেকে আমি চারা উৎপাদন করব, তো যার কারণে একটু বড় ট্রেতেই নিয়ে নিয়েছি। তো ধনিয়া পাতাগুলো থাকবে আর কাঁচামরিচের গাছগুলো যখন একটু বড় হবে তখন আমি গাছগুলো উঠিয়ে আলাদা আলাদা করে আবার লাগাবো। তো সেই ভিডিওটা আমি পরেই দেখাবো। এখন যেটা দেখানোর চেষ্টা করছি, দেখেন বগুড়ার ঝালমরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। তো মোটামুটি মাটিটা ভিজানো হয়ে গেছে, আমি একটু ভালো করেই ভিজিয়ে নিলাম। তো আমি এখন এই যে ধনিয়াগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যেহেতু ধনিয়াগুলো পানিতে ভিজানো ছিল। ধনিয়া লাগানোর আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখা উচিত, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে লাগানো উচিত। তারপর দেখা যাক যদি হয় কি হয় না, আলহামদুলিল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ হবে। তো ধনিয়া পাতা গাছ লাগানো আমার শেষ। এখন আমি কাঁচামরিচ গাছ, বগুড়ার ঝাল কাঁচামরিচ গাছ, এটা লাগাবো। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে, আমি হাত থেকেই কিন্তু একটা একটা করে ছিটানোর চেষ্টা করতেছি, যেহেতু একসাথে যদি সবগুলো থাকে তাহলে গাছগুলোর সমস্যা হবে। তো যার কারণে আমি একটা একটা করে ছিটিয়ে দিলাম, কারণ এগুলো আমি চারা উৎপাদন করব। আর অবশ্যই আমাদের পেজটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত আমরা এরকম নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো দেখতে পাচ্ছেন গাছের মরিচ গাছের বীজগুলো লাগানোর পরে কিন্তু আমরা আবার উপর দিয়ে হালকা কিছু গুঁড়ো মাটি ছিটিয়ে দিচ্ছি, কারণ যদি পাখি এসে খেয়ে ফেলে, তাছাড়া যদি পানিতে যদি ধুয়ে সবগুলো এক জায়গায় একত্রভাবে হয়ে যায়, তো এর জন্যই হালকা উপরে মাটি দেওয়ার পরে তার পাশাপাশি আরেকটা কাজ করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়া পাতা, বিদেশি যে ধনিয়া পাতা গাছটা আছে সেই গাছের বিচিগুলো, সেটাও আমরা কেটে এটার উপর দিয়ে রেখে দিলাম। হয়তো বা দেখা যাক ছিটে ছিটে পড়লে বিচিগুলো এখানেও গাছ হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া পাখির থেকে একদম নিরাপদ, এখানে পাখি বসতে পারবে না, গাছগুলো নষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।